এসআরের লাইন যাওয়ার পর গ্যাসের যে মধ্যবিত্ত যে ক্রাইসিস চলছে এই মুহূর্তে, জনগণের কথা কেন্দ্র সরকার ভাবছে না, এই বিষয়ে কী আলোকপাত করবেন? না, এটা আলোকপাত করার কিছু নেই। এসআইআর নিয়েও যে বাংলার মানুষকে বিশেষ করে হেনস্থা করা হচ্ছে, মানুষ দেখেছে। আমাদের নেত্রীর নির্দেশে আমার সহকর্মীরা এবং আমি নিজেও আমরা সারা রাজ্যে মানুষের পাশে থেকেছি, আজও আছি। আজও হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, বাংলার মানুষকে বঞ্চিত করা, বাংলার মানুষের প্রতি বাংলার মানুষকে কুলসিত করা, তাদের অন্য রাজ্যে হেনস্থা করা এবং সর্বোপরি বা সর্বশেষ তাদের অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া, এর যে চক্রান্ত, তার বিরুদ্ধে একমাত্র মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস তাদের সুরক্ষায় নেমেছেন বাংলার মানুষের অধিকার রক্ষার্থে। এর জন্যে যে হেনস্থা, যে লাইন সারিবদ্ধ হয়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দাঁড় করিয়ে রেখেছে, যেভাবে যখন আমাদের ডিমনিটাইজেশন হয়েছিল সেইভাবে একইভাবে এরা মানুষকে লাইনে দাঁড় করাতে না পারলে এদের আত্মতুষ্টি হয় না। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি ইচ্ছে খেতে হবে? এই তো একই জন্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য রাজ্যে হয়নি, এইভাবে প্রয়োগ করা হয়নি যে কেন ফুল স্টপ আছে আর ওটায় ফুল স্টপ নেই, অতএব প্রমাণ করো যে ফুল স্টপ ছাড়া আর ফুল স্টপ ওলা লোকটা একই। অ্যাব্রিভিয়েশন কেন হলো, ওরা নিজেরা করেছিলেন, এখন তার যুক্তি দিতে হচ্ছে আমাদের নামে। নামের তালিকায় কেন মধ্য নামটা প্রথম নামের সঙ্গে জুড়ে গেছে, অতএব দুজন ব্যক্তি আলাদা, এটা প্রমাণ করতে হবে। এই জন্যে লাইনে দাঁড় করাচ্ছে। আজকে দেখুন, যুদ্ধের কারণে আমাদের জ্বালানির অভাব, সংকট, গ্যাসের সংকট, মানুষ হয়তো বুঝতে পারত, কিন্তু একটা পরিকল্পনার দরকার ছিল, তা না